মুম্বাই ক্লাব থেকে আজকে আমাদের দেশের আসল নেতাজি সুভাষচন্দ্র বোস, উনি যদি প্লেন ক্র্যাশে মারা না যেতেন তবে হয়তো আমাদের দেশের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম যতদিন বেঁচে থাকতেন আমাদের দেশের প্রধানমন্ত্রী হতেন। ওনার 128তম জন্মবার্ষিকী সমন্বয় ক্লাব কোনো সরকারি অনুদান নয়, যারা এই ক্লাবের সদস্যরা আছে তারা নিজের কন্ট্রিবিউশন দিয়ে প্রায় 2000 প্রাথমিক শিক্ষার ছাত্রছাত্রীদেরকে তাদের হেলথ চেক আপ, তাদের বস্ত্র, শীতকালের বস্ত্র, তাদের পাঠ্যক্রমের বইপত্র, সেটা সাহায্য করছেন। আমি দেখে অভিভূত হয়েছি। এমন কাজ সরকারি যোজনার মাধ্যমে হয় না, যে কোনো সরকার থাকুক। সরকারের এই কাজটা করা প্রয়োজন আছে, দরকার আছে, কিন্তু দুর্ভাগ্যজনক দেখি এই কাজগুলো কোনো না কোনো জায়গায় থেমে যায় বা ডাইভার্ট হয়ে যায়। একটা এনজিওর তরফ থেকে একটা সোশ্যাল ওয়ার্ক করা, সংস্থা থেকে এমন কাজ করা সত্যি সরাহনীয়। আর আমি মনে করি যে এমন কাজগুলোকে আরো বাড়ানো উচিত। আমি যখন পঙ্কজবাবুর সঙ্গে সবাই এসছিল, সমিতির সদস্যরা এসছিল আমাকে আমন্ত্রণ করতে, তখন আমি এতটা ভাবিনি যে এত বড় কার্যক্রম হবে। আসলে আমরা তো গত কয়েকদিন ধরে রাম মন্দির নিয়ে তাতেই ব্যস্ত ছিলাম, আর গতকালও সারা বিশ্বের লোকেরা দেখলো কিভাবে রাম মন্দিরের উদ্বোধন হলো। সেই ব্যস্ততার মাধ্যমে আমি একটা সকালে স্লিপ অফ মাইন্ড হয়ে গেছিল যে এই সময় পৌঁছাতে হবে ওখানে। আমি ভাবলাম যে কি ওর আগে আমি গিয়ে, একটা অখণ্ড কীর্তন হচ্ছিল যেখানে কালকে রাত্রেই আমার উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু আমি যেতে পারিনি। কাল আমার খুব জ্বর ছিল, ভাবছিলাম যে কি হসপিটালে ভর্তি হব। তারপর ভাবলাম যে না, যারা শুভেচ্ছুরা আছে তারা আমাকে হসপিটালে নেবে না, বলবে ক্রস ভাইরাস হবে, আপনি বাড়িতে থাকুন, আমরা হসপিটালের ব্যবস্থাটা ঘরে করে দেব। নেতাজির কথা যখনই ভাবি, আমার নানাজি আর মামাজি দুজনেই প্রিজনার অফ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ছিলেন। আর ওনারা পরবর্তীকালে আইএনএ-তে জয়েন করেছিলেন। তো আমার মায়ের বাবা অর্থাৎ নানাজি যতদিন বেঁচে ছিলেন, ওনার সামনে নেতাজির সম্বন্ধে কথা বলতে গেলে যে নেতাজি বেঁচে আছেন না মারা গেছেন, নেতাজির যে রিপোর্ট এসছে সত্যি না মিথ্যা, উনি ভাবুক হয়ে যেতেন। আর উনি বলতেন যে নেতাজি এমন লোক
তাকে মৃত্যুও পরাজিত করতে পারে না। আর এত বড় দেশভক্ত যদি বেঁচে থাকতেন তো নিজেকে বেঁধে রাখতে পারতেন না, দুনিয়ার কোনো শক্তি ওনাকে বেঁধে রাখতে পারত না। উনি নিশ্চয়ই রাষ্ট্রের উদ্ধারের জন্য আবার উপস্থিত হতেন। আমি ছোটবেলায় যখন কলেজে পড়ি তখন একটা বই পড়েছিলাম সমরেশ বাসুর, আমি সুভাষ বলছি। উনি যখন প্রথম রেডিও চালু করেন তখন ওনার প্রথম কথা ছিল, আমি সুভাষ বলছি, আমি দেশকে স্বাধীন করাতে চাই, তুমি আমাকে রক্ত দাও, আমি তোমাকে স্বাধীনতা দেব। এই কথাটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে গায়ে কাটা ফোটে। তখন চিন্তা করে দেখুন, যখন নেতাজি ওই রেডিওটা স্টার্ট করেছিলেন, ওনার এই বাণীটা শুনে কত লোক রোমাঞ্চিত হয়ে নেতাজির আহ্বানে মত্ত হয়ে দেশকে স্বাধীন করার জন্য পথে নেমেছিল। কিন্তু নেতাজির সম্বন্ধে অনেক কিছু আমরা আমাদের ছেলে মেয়েদেরকে ইতিহাসে পড়াতে পারিনি। সময় সময়ের মতন কোনো না কোনো সরকার এসে বলে যে নেতাজির নয় এটা করব ওটা করব, স্কুলের প্রতিযোগিতা হয়, নেতাজির ছবি আঁকো, ছবির কম্পিটিশন হয়। ছবি আঁকার, নেতাজির ছবি আঁকার কম্পিটিশন হওয়া উচিত স্কুলে, নয়তো একদিন নেতাজির ছবিকে লোকে ভুলে যাবে। নেতাজি কেমন দেখতে ছিলেন, নেতাজি কিভাবে আইসিএস এর চাকরি ছেড়ে দেশের স্বাধীনতা আন্দোলনে নেমেছিলেন, সেই কথাগুলো ভুলে যাবে লোক। এগুলো জানাবার জন্য আমার মনে হয় আমাদের মাঝে মাঝে পেন্টিং কম্পিটিশন করা উচিত। আর নেতাজির উপরে, মাত্র নেতাজির উপরে জেনারেল নলেজের কুইজ করা উচিত। তবেই কিন্তু আমরা নেতাজিকে ওই যেটা স্লোগান দিলে নয়, এশিয়া কা মুক্তি সূর্য নেতাজি সুভাষ বোস যুগ যুগ জিও বললে হবে না, আমার রহে বললে হবে না। ওকে আমার করার জন্য আমাদেরকে কতগুলো কাজ করতে হবে। ওই কাজের মাধ্যমেই আমাদেরকে ওনার নেওয়া সংকল্পগুলোকে পুরো করতে পারব। আমি এইটুকু বক্তব্য রেখে আমি নিজের বাণীকে বিরাম দিই। জয় হিন্দ, বন্দে মাতরম।